পিয়ন থেকে আর শেখ পরিবার থেকে কেনা চুরি করে নাই। বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরো বোঝানো যে আসলে কেন করেছেন, প্রেক্ষাপটটা কি, এটা জানানোটা খুব আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য। আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু পপুলিস্ট হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়ালিটিটা কি। আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে, আপনি দেখেন না কোথায় কোথায় অপচয়টা হয়েছে। এটা তো মানে ইয়ত্তা নাই। আপনি একটা রেল লাইন করেছেন, সেখানে দিনে মাত্র একটা ট্রেন চলে, ঠিক না? আপনার ওই সময় আসলে এই আপনি একের পর এই যে টানেলটার কোনো দরকারই ছিল না, এখন প্রতিদিন আমার কত লক্ষ টাকা, এটা তো হিসাব হচ্ছে কত লক্ষ টাকা আমার খরচ দিতে হচ্ছে। আর এছাড়া তো ভ্যানিটি প্রজেক্টও কত, ঠিক না? আর সাথে তো চুরি ছিলই। আপনি পিয়ন থেকে আর শেখ পরিবার থেকে কেনা চুরি করে নাই। তো সেই জায়গায় আসলে আমরা চাচ্ছি যে একটা ফিনান্সিয়াল একটা হেলথটাকে স্ট্যাবল করতে, ঠিক করতে, এবং এটা বাংলাদেশের জন্য এটা আমার মনে হয় যে এটা ভালো হবে। আইএমএফ এর লোনটাই মুখ্য না। আইএমএফ এর একটা বড় জিনিস হচ্ছে আইএমএফ এর সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন, আইএমএফ এর সাথে সম্পর্ক তৈরি মানে ওরা পৃথিবীতে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্য ওরা বেস্ট সাজেশনগুলো দেয়। এটা গ্লোবালি স্বীকৃত। আর আইএমএফ যেখানে যায়, আইএমএফ ঋণ দেওয়া মানে হচ্ছে তখন হয় কি, ওকে সামনে রেখে অন্যান্যরা আসে, ওয়ার্ল্ড ব্যাংক আসে, এডিবি আসে, এআইআইবি আসে, অন্যান্য বায়োলেটারাল ডোনার লাইক জাপান আসে। এরা এসে তখন ওরা দেখে যে না, আইএমএফ এর এখানে সার্টিফিকেট আছে যে এরা এখন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে, তখন সবাই আসে। এবং এটা বাংলাদেশের বাইরের থেকে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার জন্য এটা খুবই বিগ রোল প্লে করে। আপনি যখন বাইরের থেকে একটা ইনভেস্টমেন্ট আনতে যাবেন বাংলাদেশে, একটা বড় কোম্পানি ইনভেস্ট করার আগে সে আগে আইএমএফ এর রিপোর্টটা পড়ে যে বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের কি অবস্থা, বাংলাদেশের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি কি জন্য। আর বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথের ক্ষেত্রে আপনি যেটা হয় যে আপনি যত ভালো রেভিনিউ থাকবে তত আপনার বেটার আপনার এক্সচেঞ্জ মার্কেটটা ততটাই স্ট্যাবল হবে। আর এক্সচেঞ্জ মার্কেট স্ট্যাবল থাকা মানে হচ্ছে জিনিসপত্রের দামটা স্ট্যাবল থাকা। তা আপনি যেভাবে সরলভাবে দেখছেন, এটা একের প্লাস এক করলে হয়তো বা 2 হয়, কিন্তু এটা কিন্তু এখানে যারা এই প্ল্যান যারা করেছেন, যারা এইটা ইয়েছে, তারা সবাই বোদ্ধা ইকোনমিস্ট, তারা জানেন তারা কি করছেন। গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি গ্যাস আমাদের ম্যানুফ্যাকচারের কাছে অ্যাভেলেবল করতে পারছি কিনা। ঠিক আছে, সবাই আসলে গ্যাস চাচ্ছেন, তারা এক্সপান্ড করতে চাচ্ছেন, তারা অনেক অর্ডার পাচ্ছেন। তো হ্যাঁ, দুই ধরনের রেট হলো, এটা কিন্তু এক্সপ্লেনেশন এনার্জি মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে। আমার মনে হয় আরও ফার্দার যদি এক্সপ্লেনেশন চান, আপনারা আমাদের অ্যাডভাইজার মহোদয়ের সাথে কথা বলতে পারেন। উনি হি ইজ রেডি টু, উনি অনেক এটা নিয়ে কথা বলছেন।